নিজেও বুঝিনি তার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন আমি বোঝাতেই থাকব, তৌফিক দেনেওয়ালা আল্লাহ। যতদিন পর্যন্ত আমি না বুঝবো ততদিন পর্যন্ত আপনি বোঝাতেই থাকবেন, এটা আপনার দায়িত্ব। তবে তৌফিক দেনেওয়ালা আল্লাহ। তবে তৌফিক দেনেওয়ালা আল্লাহ এর মানে এই নয় যে আপনি নিজের গতিতে কাজগুলো করতেই থাকবেন আর দোষ দেবেন আল্লাহকে যে আল্লাহ তৌফিক দিলে পরিবর্তন হব না হয় হব না। এটা কিন্তু অসম্ভব। কেন? আপনি নিজে যতদিন পর্যন্ত পরিবর্তন না হবার চেষ্টা করবেন, যতদিন পর্যন্ত সেটাকে আমলে বাস্তবায়ন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিজের মধ্যে পরিবর্তন আনতে পারবেন না। কেন আমি এ কথাগুলো এত বলছি? এজন্যই যে প্রত্যেক জুম্মাতে না হলেও প্রত্যেক মাসে কম বেশি এই টাচটা দেওয়া হয় যে খুতবায় যখন মেম্বারের উপরেতে খাতিব বসে যাবেন আর মুয়াজ্জিন সাহেব যখন আজান আরম্ভ করে দেবেন, তখন আর কোনো ইশারা ইঙ্গিত কথা বলা আপোষের মধ্যে কোনো রকমের কিছু চলবে না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল খুব কড়াকড়িভাবে নিষেধ করেছেন। কিন্তু আমাদের মধ্যে এই আমলটা এখনো পর্যন্ত চালু হয়েছে? কতজন আমরা মানি? ঠিক আজানের 2-1 মিনিট বাকি থাকবে তখন আমরা বাড়ি থেকে বাইর হব, আর আজান আরম্ভ হবে তখন ওই কাঁচের গেট ঠেলাঠেলি করে আমরা ঢুকতে থাকবো। অথচ আপনি বুঝতে পারছেন না, হয়তো আমি বোঝাতে অপারগ, আপনাকে বোঝাতে পারছি না, এটা আমার কমজোরি, আমার দুর্বলতা যে আমি আপনাকে বোঝাতে পারছি না যে এটা কত বড় গুনাহ। আপনি যে ভিতরে ঢুকছেন এটা গুনাহ করছেন। কেন আপনি ঢুকবেন? সময় হাতে নিয়ে আসুন। যদি মসজিদ ফুল দেখতে পান, ভরে গিয়েছে, তো আপনি উপরে চলে যান। বাইরে যদি জায়গা থাকে সেখানে চলে যান। কেন আপনি ভিতরেতে প্রবেশ করবেন? আপনি জানেন বড় বড় উলামারা এই মসজিদের জুম্মার খুতবা চলাকালীন ঢোকার গুরুত্ব বোঝাতে গিয়ে ওনারা কি বলেছেন? এই যে আমাদের সামনে পানির বোতলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রাখতে নিষেধ করেছেন। কেন? আপনি যখনই খাবেন বা পান করবেন, অন্যজনের দেখা দেখি পিয়াস লেগে যাবে, তাদের প্রয়োজন নেই। 1 ঘন্টা 2 ঘন্টা এমনি পানি না খেয়ে থাকতে পারবে, তারপরেও সে পানি খাওয়ার চেষ্টা করবে। দেখা দেখি চাষ, যেটাকে বলে একটা ভাষা আছে না এরকম। তাহলে আপনার এই পানি খেতেও নিষেধ করা হয়েছে। কেন? এই খুতবার প্রতি অ্যাটেনশন হওয়ার জন্য, মনোনিবেশ করার জন্য। অথচ আমরা ইশারা করে বলছি বোতলটা দাও, একজনে খেয়ে রাখতে না রাখতে আবার তাকে। তাহলে এই সিচুয়েশনটা 1-1.5 মিনিট যেটা বা 2-5 সেকেন্ডই ধরুন না কেন, যে আপনি অন্য মনস্ক হলেন, এর জন্য দায়ী কে হবে? হ্যাঁ, পানি আপনি খেতে পারবেন কখন? যখন আপনার পানি না খেতে গেলে পরে আপনার একদম আর হয়ে উঠবে না, যে আপনি হয়তো গলা শুকিয়ে যাচ্ছে, কাশি চলে আসছে, আপনি শরীর খারাপ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। এই সিচুয়েশনে আপনি খান। আপনি বলুন না, বাড়িতে থাকতে থাকতে কতক্ষণ পানি খান আপনি? ব্যক্তিগত কাজ করতে গিয়ে কবার আপনি পানি খান? 15 মিনিট 10 মিনিট পর পর পানি পান করেন? যদি আপনার রোগ না থাকে তাহলে আপনি নিশ্চয়ই কাজটা করেন না। তাহলে এই যে 8 ঘন্টা খুতবা শুনতে এসে হয়তো 15 মিনিট আগেই আসলেন, 1 ঘন্টা, চলেন 1 ঘন্টাই ধরে নিলাম, 1 ঘন্টা পানি না খেলে কি আপনি মারা যাবেন? এটা পানির জন্য আমি বলছি, ভিতরে আসার কাজ তো আরো অনেক বড়। অথচ আমরা এই জিনিসটাকে মানার চেষ্টা করছি না। চেষ্টা করুন। বিপদে আপনি পড়বেন, আমি তো বলছি আমার দায়িত্ব শেষ, কিন্তু আপনি শুনে কতটা মানলেন? আপনি শুনে নিলেন, এবার মানার দায়িত্ব আপনার। যদি আপনি না মানেন তো কিয়ামতের দিন দায়ী আপনি হবেন। আপনাকে যদি জিজ্ঞাসা করা হবে যে কেন রসুলের আদেশ কি আপনার মসজিদের ইমাম বলেনি? হ্যাঁ আল্লাহ বলেছে, তাই মানোনি কেন? ফাঁসবেন কে? আপনি ফাঁসবেন। এটা বোঝার চেষ্টা করুন। আমার উপকারের জন্য আমি নিষেধ করিনি যে আপনি আসছেন, আমার কষ্ট হচ্ছে, আপনি লাস্টে এসে এসির মধ্যে ঢুকে আরাম করবেন, এটা আমার হিংসা হচ্ছে, এই জন্য নয়। বরং আপনার আমলনামাতে পাপ চড়বে, আপনার আমলনামাতে গুনায় পরিপূর্ণ হবে। এই গুনাহ থেকে বাঁচানোর জন্য একটা নৈতিক দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। সেই দায়িত্ব আমি আপনাদের সামনে পালন করার জন্য পালন করার চেষ্টা করছি। আপনারা বুঝুন, বোঝার চেষ্টা করুন। যদি এর পরেও না বোঝা হয় তাহলে মসজিদ ফুল হয়ে গেলে মনে হয় ব্যতিক্রম এই পদক্ষেপ নিতে হবে যে গেটটাকে লাগিয়ে দিতে হবে, যে কোনো নট অ্যালাউ, আর কেউ প্রবেশ করতে পারবে না, গেটে তালা মেরে দিতে হবে। এটা কি সম্ভব হয় বলুন? যে জুম্মার দিনে তো মসজিদের গেটে তালা মারা কিসের জন্য? এই জন্যই যে খুতবা চলাকালীন লোক ঢোকে, শুনতে কতটা খারাপ লাগবে, অথচ এটা গুনাহ। আর আরেকটা জিনিস আমাদের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহিয়াতুল মসজিদের গুরুত্ব দিতে গিয়ে তিনি এতটাই কঠিনভাবে বলেছেন যে যদি জুম্মার খুতবা চলাকালীন কোনো কথা ইশারা ইঙ্গিত তো চলবেই না, কোনো রকমভাবে ইশারা ইঙ্গিত চলবে না, এরপরেও যদি কোনো মানুষ ব্যতিক্রম কোনো কারণবশত দেরি হয়ে গেছে সে যদি মসজিদে প্রবেশ করে, তাহলে হালকা করে 2 রাকাত নামাজ তাকে পড়তে হবে। অধিকাংশ আমার যুবক ভাইরা ঘটাঘট ঢুকছে ভিতরে, অথচ নামাজ পড়ছে না, থেবড়ে বসে যাচ্ছে। কিসের জন্য? এই নামাজটা পড়বে বা সবার আগে বাইর হওয়ার জন্য ও লাইন দেবে।
সবার আগে সে বাইর হওয়ার জন্য লাইন দেবে। কেন? এ কথাগুলো কতদিন আমরা বোঝাবো? এই যে যতদিন পর্যন্ত না বুঝবেন, আবার আগামীতে যদি বলতে হয় তো বলবো, তখন আরও কড়া ভাষা হয়তো প্রয়োগ করবো, তখন আপনার আমার খারাপ লাগতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমার নিজের ব্যক্তিগত স্বার্থে নয়, আমি নিজের ভালাইয়ের জন্য বা নিজের উপকারে নিজেকে মানে বড় আলেম হিসাবে আমি বলছি, এটার জন্য কোনোদিন ভাববেন না। জাস্ট এতটুকু মনে রাখবেন যে আপনার উপকারের জন্য, আপনাকে গোনা থেকে বাঁচানোর জন্য আপনাদের এই ইমাম বা এই খাতিব এই কথাগুলো বলছেন, এই হিসাবে আপনি গ্রহণ করবেন, তাহলে নসিহত পাবেন। আর যদি এই কথাটাকে মনে করেন যে না, ও একটু বড় হয়ে গেছে, কাছে মাইক থাকলে অনেক কিছু বলা যায়, তাহলে এর থেকে আপনি নসিহত গ্রহণ করতে পারবেন না। মনের মধ্যে একটা হিংসার বীজ বুনতে থাকবে। যখন আপনি কথাকে নসিহত স্বরূপ নেবেন, সেটা দিয়ে আপনি উপকৃত হবেন। আর যখন আপনি কোনো ডায়লগ মনে করে নেবেন, তখন আপনার ভিতরে তো একটা হিংসা বা রাগের, অহংকারের একটা বীজ বুনবে। এই জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির দিন